হ্যালো বন্ধুরা, চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ওশান সিটিতে। 170 মাইল দূরে আমার বাসা থেকে বেসিক্যালি। যাই হোক, আমরা তিনজন আসছি, আমি, আমার যথারীতি বন্ধু আর ইমন ভাই। এখন আমরা যাচ্ছি বালুর মধ্যে হাঁটতে। খুবই কঠিন একটা জায়গা হাঁটা ওঠার জন্য। যাই হোক, এই ভিউগুলো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো অন বাই অন। এবং সবচেয়ে মজার বিষয় হলো সব কিছুর সাথে আমার বন্ধু ব্লগিং করছে, ওইটাও অ্যাড করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অ্যারিস্টোকেটে থামছিলাম ফুড ভিলেজে। এখন আবার ফুড ভিলেজ থেকে আবার আমরা দ্বিতীয় বারের মতো আবার যাত্রা শুরু করতে যাচ্ছি। এখনো এখান থেকে আমাদের গন্তব্যস্থল প্রায় 76 মাইল, যা কিনা হয়তো প্রায় 110 কিলোমিটার বা 120 কিলোমিটারের মতো। আমরা এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন এখান থেকে আবার এখন রওনা দিচ্ছি। এই যে আমার বন্ধু ড্রাইভ করছে, হাই। পিছনে বড় ভাই। এটা তো এইদিকে এটা শুধু ওয়ান ওয়ে। এদিকে দেখতে হবে। এখন আপনারা এখানে ক্ষেতের ভেতরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই সব ফসলের সার বা পানি এগুলো দেওয়া হয়। সামনে আবার যদি পাই আমি আবার পুরো জিনিসটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। ওরা এটার মাঝখানে কয়েকটা হুইল থাকে চাকার মতো, ছোট ছোট প্লেনের চাকার মতো। পুরোটা আপনার বড় একটা উইং এর মতো থাকে, ওটা দিয়ে আপনার পাইপের মতো সেট করা থাকে, সামনে একটা আছে, ওইটা দিয়ে পানি পড়তে থাকে। আর ওইটা চাকাটা পুরোটা পুরো ক্ষেতের ভেতরে ওরা চালাতে থাকে, এতে করে পুরো ক্ষেতের ভেতরেই আর কি পানি সাপ্লাই হয়। এই যে দূরে একটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনার আমাদের বাংলাদেশের মাছের সাঁকো যেরকম হয় ওরকম চেহারা অনেকটা। এই ওই শেষ মাথা মতো এই চাকা, প্রত্যেকটা কিছু দূর পর পরই আছে। আমরা ওশান সিটি যাওয়ার পথে দুই পাশের সৌন্দর্যটা খুবই উপভোগ করছিলাম এবং এতটাই সুন্দর ছিল আসলে না বললেই নয়। সেখান থেকে আমরা অনেক সবুজ এবং গ্রিনি জিনিসগুলো দেখতে পেয়েছিলাম এবং সেই সাথে রাস্তাটা একবারে কম ছিল না। 170 মাইলসের মতো ছিল ওয়াশিংটন ডিসি থেকে মেইল্যান্ডের এই ওশান সিটির দূরত্বটা। এবং সেখানে গিয়ে আমরা অনেক ফান করি, অনেক অ্যাক্টিভিটিস করি, ওখানে ঘোরাঘুরি করি এবং সেই সাথে দুই পাশে রাস্তার যে পাশে আমরা যেতে যেতে দেখতে পাই অনেক ফার্ম ছিল, অনেক 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 সুন্দর। এক কথায় এটা বলে বোঝানো যাবে না যে এতটাই সুন্দর আমরা উপভোগ করছি। জার্নিটা খুব ভালো ছিল। হেলিকপ্টার আছে এদের। মানে এখানকার কৃষক মানে চাষি যারা আর কি, তারাও মোটামুটি আর কি প্ল্যান নিয়ে ঘুরতেছে। এখানে সবচেয়ে বড় কথা টেকনোলজিটা 100%। টেকনোলজিটার সবচেয়ে মানে 100% এখানে ইউজ হয়। এটা সত্যি মানে যতভাবে ইউজ করা যায় টেকনোলজি সব কিছু ওরা চেষ্টা করে করার। In 1 mile,
Use the left 2 lanes to stay to the left to US 50 east to US 13 toward Ocean City. সমুদ্রের বর্তনটা একটু উন্নত কিন্তু হচ্ছে কক্সবাজার চকচকে অসাধারণ। সমুদ্রের ধারে আসলে কবি কবি একটা ভাব আসে, মনে হয় কবি হয়ে যায়। অনেক দূর থেকে একটা মজার বিষয় আমার এখন বন্ধু নামছে জুতা নিয়ে। এখানে একটা সুন্দর করে একটা বালু দিয়ে খুব সুন্দর করে, কে মাঝখানে বসবে? তুমি মাঝখানে বসবে কেন? খুব সুন্দর বালু দিয়ে একটা ভাস্কর্য তৈরি করে রাখছে। হ্যাঁ, এই লেভেলটা যে ঢালাইছে, এই লেভেলে বসে মানুষের পা দেখে হুম। যেমন নেক্সট ভিডিওতে আশা করি আপনারা আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন ওশান সিটিতে, যেগুলো আমরা দেখতে পেয়েছি আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই সেগুলো, এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।